ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো তোমরা দেখো আর কি বলবো, দেখো বাড়ির সামনে পুজো হবে। আমি খুব এক্সাইটেড যে এই মাঠে মানে অনেক লোকের পদার্পণ মানে পায়ের ধুলো পড়বে। খুব এক্সাইটেড, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। আর শুনলাম কালকে নাকি বাংলাদেশ থেকে আমার একটা কাকা আসবে, মানে আমার কাকা শ্বশুর, ছোট কাকা শ্বশুর নিজেরই। তো তার জন্য খুব এক্সাইটেড কখন আসবে। আর আজকে সকাল সকাল রেডি হয়েছি আমি এই কারণে, আমি সকাল থেকে আজকে উপোস আছি দুটো কারণে। একটা হচ্ছে মায়ের মন্দিরে যাব, আর রাতে হচ্ছে বড় ঠাকুর মন্দিরে যাব। তো মায়ের মন্দিরে যাব, আমরা একটা গাড়ি কিনেছি সেই গাড়িটার পুজো দিতে। তো অনেকদিন হয়ে গেছে গাড়িটা, মানে কি বলবো যে সবাই যেদিন গাড়ি কিনে এনে পুজো দেবো, আর আমার মানে এত ইচ্ছে না যে দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। আর মা দেখো গরু নিয়ে যাচ্ছে, গাই হবে। মানে সকালে উঠেই সবার কাজ শুরু হয়ে যায়। আমারও কাজ আছে, এখন একটু পর রান্না করবো, তারপর রেডি হয়ে মায়ের মন্দিরে যাবো গাড়িটা পুজো দিতে। তারপরে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাতে বড় ঠাকুর পুজো দিতে যাবো। তো তোমরা দেখতে থাকো। আর সবাই চলে এসো, আজবাদ মানে কাল আজবাদে কাল বাদে পরশুদিন মায়ের পুজো। আর তোমাদের সকলকে আমি আমার তরফ থেকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা রইল। সবার দীপাবলি ভালো কাটুক, ভালো থেকো তোমরা, এটাই শুধু চাই। আর বাবারে পিঁপড়ে দেখো, আর এটা হচ্ছে উচ্চ গাছ আমাদের, মানে মা লাগিয়ে যিনি এখানে ফেলেছিল বীজ হয়ে গেছে। পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে। বাড়ির দিকে যাই। আর পুজোতেও আমাদের বাড়িতে অনেকে আসবে, তাদের জন্য খুব এক্সাইটেড। নাড়ু বানানো হবে, সব তোমাদের দেখাবো, ছোট ছোট করেই দেখাবো তোমাদেরকে। আর দেখো মা যাচ্ছে, আর বাছুরে যেতে চাইবে, মানে ওর মানে অনেক বাছুর যেরকম দুধের পোকা হয়, ওকে ছেড়ে দিলেও দুধ খায় না। যখন দোয়াবে তখন খায় না, পরে খায়, মানে শয়তানি বুদ্ধি যাকে বলে। চলো বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি, এরপরে যাই রান্নার কাছে যাই। আর তোমরা দেখে থাকো ভিডিওটা, চলো। পরিগুলো দেখো কি সুন্দর, তাই না? খুবই সুন্দর। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এখন স্নানে যাব। স্নানে গিয়ে রেডি হবো, মানে সকালে একবার স্নান করেছি, তো পুজো দিতে যাবো ওই কারণে আর একবার স্নান করে নেবো। স্নান করে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি, ঠিক আছে? একটা কথা কি জানো তো, মানে আজকে যে উপোস আছি না আমি, কিছু মনে হচ্ছে না, কারণ মায়ের মন্দিরে যাব, আবার বড় ঠাকুরের মন্দিরে যাব, ওর জন্য খুব এক্সাইটেড। পুজো দেবো, তারপরে আজকে শনিবার, আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে, মানে আমি রান্না করেছি মুগ ডাল আর কুমড়ো ভাজা আর উস্তে ভাজা। তো সবার জন্য রান্না করেছি, আমি তো খাবো না, ওই জন্য আমার জন্য রান্না করিনি। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, মানে তোমরা যদি সাজেস্ট না করো না, তাহলে আমরা সে সঠিক পথটাতে চলতে পারবো না। তো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর তোমরা যদি সাপোর্ট না করো না, তাহলে খুবই কষ্ট পাবো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে, তো আমি জানি তোমরা আমাকে কষ্ট দেবে না, আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে, এই আশাতেই আছি। চলো আর বেশি কথা বলবো না, স্নানে যাই। সকালে স্নান করেছি, আবার রান্না করলাম। এখন রান্না করার পরে আরেকবার স্নান করে নিই, মানে পুজো দিতে যাবো, তো একটু ছাপাই হওয়াটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে ঠাকুর ভালোবাসে। চলো এবার রেডি হই আমি, ঠিক আছে? চলো। আমাকে রোডের মধ্যে দাঁড় করিয়ে তোমরা দাদা গেছে ওই
চালানোর সময়ও হয়। এবার ওই শালুক কাপড় মোড়া আরো কিছু রয়েছে ওর মধ্যে, জানি না সঠিক, ওটা গাড়িতে বেঁধে দেবে। মালাটা পরিয়ে দিচ্ছে। এবার গাড়িটাকে খুব সুন্দর লাগছে। আর এইদিকে মুরগিকে খাবার দিচ্ছে, ওদের খুব খিদে পেয়ে গেছিল তাই খুব খাচ্ছে। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে গেছি, ওদের দাদা আসছে, গাড়িরও পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার পালা। বসে আছি, খুব কষ্ট হচ্ছে এখন, কেন জানি না, মনে হচ্ছে কি মাথাটা ঘুরছে। চলো বাড়ি যাই, ভালো লাগছে না। দেখো আকাশের ওয়েদারটা কি সুন্দর লাগছে।